এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে এই বাজেট পেশ হয়েছে এবং সবাই সেটা আজকে আমার দেশ পত্রিকা সেখানে আপনারা দেখেছেন যে কি হেডলাইনে এই বাজেটটা প্রকাশ হয়েছে সেটা বলা আছে। সমস্ত কিছু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে দেখবেন যে শিক্ষার মন্ত্রণালয়ের জন্য উনি অনেক বাজেট দিয়েছে, সেটাও আপনারা দেখেছেন। শিক্ষাকে যাতে ভালো অবস্থানে নেওয়া যায়, একটা দেশের শিক্ষা যদি ঠিক না থাকে সে দেশ সামনের দিকে আগাতে পারে না। সেজন্য উনি কিন্তু প্রাইমারি স্কুল থেকে কিন্তু এই শিক্ষার পরিবেশটা যাতে ভালোভাবে গড়ে ওঠে সেই দিকে উনি কাজ করে যাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে আজকের এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার খুবই ভালো লেগেছে যে আমাদের এই স্কুলের 18টা স্কুল এখানে অংশগ্রহণ করেছে। সে 18টা স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে এইভাবে যে একটা মেলা আয়োজন করেছে সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ, এবং যারা আপনাদের সরকারিভাবে যারা এখানে যুক্ত ছিলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে এটা যেন শুধু এই মেলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটাকে যেন আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি। আমাদের সন্তানদের যে চিন্তা ভাবনাগুলো যেগুলো আজকে তারা প্রকাশ করেছে সেটা যেন প্র্যাকটিক্যালি যে প্র্যাকটিক্যালের অবস্থান থেকে আমরা এটা দেশের কাজে লাগাতে পারি, জনগণের কাজে লাগাতে পারি। এখানে যে তিনটা প্রজেক্ট খুবই ভালো। আমি এখানে যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছে তাদের সবাইকে বলবো যে আপনারা এটা আমার প্র্যাকটিক্যাল একটা কিছু করে দেখাবেন যেটা আমরা দেখতে পারি। কারণ একটা স্যাম্পল তৈরি না হলে একটা যদি প্রতিষ্ঠানের মধ্যে সেটা যদি কার্যকরী ভূমিকা না রাখে তাহলে কিন্তু এই প্রজেক্টের কোনো মূল্য থাকবে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সামনে পুরস্কার দেবেন যে বেস্ট শিক্ষার্থী এবং বেস্ট শিক্ষক, আমি আমার এই বসতে আমি চিন্তা করছি যে আমার মানিকগঞ্জ যেন এরকম একটা অবস্থানে আসে। এটা আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে অন্তত একটা পুরস্কার আপনারা নিয়ে আসবেন। এটা যারা প্রশাসন থেকে শুরু করে স্কুলের যারা আছেন, সরকারি কর্মকর্তা বৃন্দ যারা আছেন, দলীয় লোকজন যারা আছেন, অভিভাবক বৃন্দ যারা আছেন, সবাই এই কাজে স্কুলকে এবং স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ দিবে এবং তারা যে যেন মানিকগঞ্জের সুনাম ক্যারি করতে পারে এইভাবে যেন তাদের শেখাবে। পরবর্তীতে যেন আমরা শুনতে পারি যে মানিকগঞ্জ থেকে একটা পুরস্কার পেয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমরা সবাই আশা করছি। আমি মনে করি আমি যে স্বপ্ন দেখছি এটা আপনারাও দেখছেন। আমরা চাই মানিকগঞ্জকে মানুষ চিনুক, জানুক, সারা বাংলাদেশের মানুষ মানিকগঞ্জকে চিনুক, যে মানিকগঞ্জে যে কত মানিক আছে সেটা প্রমাণ আবার আপনারা করে দেবেন আশা করি। আর এই প্রজেক্ট হচ্ছে যে যদি আমি জানি কিছু ফিনান্সিয়াল খরচ আছে যেগুলি লাগবে, যখন আমি প্র্যাকটিক্যালি করতে যাব তার অনেক খরচ আছে। সেই ক্ষেত্রে আমি আমার তরফ থেকে যারা সরকারিভাবে জড়িত আছেন এবং আমার এখানে এপিএসও আছে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমার মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে যাতে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে আমাদের স্বপ্নটা সার্থক করতে পারি। আর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে বিশেষ করে মেয়েদের শিক্ষার ব্যাপারে এটাও কিন্তু কালকে আপনারা জেনেছেন যে গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি পড়াশোনা করা হবে। সুতরাং যারা এখানে অভিভাবক বৃন্দ আছেন এবং শিক্ষক বৃন্দ যারা আছেন তাদের আমি বলবো যে মেয়েদের লেখাপড়ার দিকে আপনারা আরো সুনজর দিবেন এবং তাদের একটা ভালো অবস্থানে ইন্ডিপেন্ডেন্ট তারা যেন গড়ে উঠতে পারে সেই দিকে আপনারা সবাই নজর দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নামাজের সময় হয়ে গেছে, আমি আর দীর্ঘ সময় নিব না। আমি আপনাদের অনুরোধ করব, আমি আপনাদের পাশে আছি। আপনারা যেভাবে নির্বাচনের সময় বিশেষ করে শিক্ষক বৃন্দরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমার এখন সেই পাশে দাঁড়ানোর হিসাবে আপনাদের রিটার্ন দেওয়ার সময় এসেছে। আমি যেন আপনাদের সেই রিটার্নটা দিতে পারি এবং আপনাদের নিয়ে আগামীতে কাজ করতে পারি, আপনাদের শিক্ষার মান, আপনাদের নিজেদের জীবনের মান উন্নয়ন করতে পারি, সেভাবে শুধু আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অফিসার জনাব কাজী মোহাম্মদ অনিক ইসলাম মহোদয় স্যারকে সে যদি সরকার ছোঁয়া নামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সাটুরিয়া উপজেলা শাখার মাননীয় মন্ত্রী সম্মানিত
শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই নুরে জান্নাত সোয়া, খাদিজা সুলতানা স্বর্ণা, হাসিব আল রাফি অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছি। জনাব নাজমুল আরা সুলতানা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মালিক। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সাটুরিয়া মানিকগঞ্জ। শাশ্বত ধর্মগুপ্তা, সনাতন স্তম্ভ, পুরুষোত্তম, সরলা। জেলা পর্যায়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক। বড় তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। মানিকগঞ্জ মহল। আব্দুল কুদ্দুস খান মজলিস মাতুন, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়